দাগিদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশে কোর্টের নির্দেশের দিনই আবেদনের সময় বৃদ্ধি। গ্রুপ সি, গ্রুপ ডি পদে নিয়োগের আবেদনের পত্রে সময় বাড়ালো স্কুল সার্ভিস কমিশন। যান্ত্রিক ও সার্ভার সমস্যার কারণ দেখিয়ে 8ই ডিসেম্বর পর্যন্ত আবেদনের সময় বৃদ্ধি। এখানে যারা আছে বাইরে, মমতার পুলিশ ওদেরকে ব্যবস্থা করে রেখেছে। আমি আসার আগে ওরা ছিল ওই নীল সাদা মঞ্চে, ওদেরকে পুলিশ নিয়ে এলো রাস্তার উপরে। এই মাইকের অনুমোদন দেখাতে পারবেন? এটা 144 এলাকা, এখানে মাইক বাজানো যায় 7 দিন ধরে। আমাকে 97-98 বার যেতে হয়েছে কোর্টে। আগামীকাল আমার মালদাতে একটি ধর্মীয় প্রোগ্রাম ছিল, একটি রাজনৈতিক প্রোগ্রাম ছিল। আমার বৈষ্ণবনগরের সবার পারমিশন দেওয়া হয়নি, আর এখানে 144 ধারা এলাকাতে মাইক বাজিয়ে করছে। এবং এখানে যে ডিসি সেন্ট্রাল ছিল, যিনি অভয়ার কাণ্ডে কি ভাষা প্রয়োগ করেছিলেন সাংবাদিক সম্মেলন করে, তিনি ওই গেট থেকে সবাইকে বাধা দিচ্ছেন, সিওকে নামতে হয়েছে। আমরা জানি আর 4-5 মাস এই লড়াই হবে, একদম অন্তিম জায়গায় চলে এসেছে। হ্যাঁ, একদম চলে এসেছে, অন্তিম জায়গায় চলে এসেছে। আর বেশি দিন আমাদের এই লড়াই দিতে হবে না। শুভেন্দু অধিকারীর বক্তব্যের পাল্টা জবাব দিয়েছেন ফিরহাদ হাকিম। তিনি বলেছেন, ওরা যা পারে করুক, আমরা সামনে এগিয়ে যাব। অফিসে যাওয়ার কারণ কি? নির্বাচন কমিশনের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে বিজেপির তরফে। ওরা যা পারে করুক, আমরা চলি সম্মুখ প্রাণে, কে আমাদের রুখবে? রইল ওরা পেছু টানে, ভুগবে ওরা ভুগবে। অন্যদিকে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন, দল আমাকে নন্দীগ্রামে দাঁড়াতে বললে দাঁড়াবো, দার্জিলিংয়ে দাঁড়াতে বললে দাঁড়াবো, আমাকে দল যেভাবে কাজে লাগাবে সেখানে সেভাবে কাজ করব, বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আজকে মন্তব্য করেছেন, দল আমাকে নন্দীগ্রামে দাঁড়াতে বললে দাঁড়াবো, দার্জিলিংয়ে দাঁড়াতে বললে দাঁড়াবো, আমাকে দল যেভাবে কাজে লাগাবে সেভাবেই কাজ করব, বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুকান্ত মজুমদার একটা নতুন কথা বলতে শুরু করেছেন যে আপনি নাকি নন্দীগ্রামে শুভেন্দু বাবুর বিরুদ্ধে নির্বাচনে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছেন, না তাই জন্য বিভিন্ন সুকান্ত মজুমদারকে বলুন, ওটা ওনার মনের সুপ্ত বাসনা হতে পারে, কিন্তু তৃণমূলের আভ্যন্তরীণ বিষয়টা তৃণমূলের উপর ছেড়ে দিক। আমাকে দল যেভাবে যেখানে কাজে লাগাবে আমি সেখানে সেভাবে কাজ করব। আমাকে যদি বলে নন্দীগ্রামে দাঁড়াও, আমি দাঁড়াবো। আমাকে যদি বলে দার্জিলিং এ দাঁড়াও, আমি দাঁড়াবো। আমি অন রেকর্ড বলছি। আর সুকান্ত মজুমদার যদি অতই পারদর্শী হতো তাহলে 8000 ভোটে জিতত না। দেখলাম যে পুলিশের অফিসারদের অর্ডার গুলো বেরিয়েছে, ট্রান্সফার অর্ডার বেরিয়েছে, তাতে দেখতে পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের কিছু মানুষের তাদের ট্রান্সফার করা হয়েছে তমলুক জেলাতে, বা সেই জেলাতে যেখানে নন্দীগ্রাম বিধানসভা আসে। তো স্বাভাবিকভাবে এ থেকে বোঝাই যাচ্ছিল যে তার মনে একটু হলেও বাসনা আছে দাঁড়ানোর জন্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন যে দল আমাকে যেভাবে কাজে লাগাবে সেখানে সেভাবে কাজ করব। তাতে তিনি আরো বলেন, দল আমাকে নন্দীগ্রামে দাঁড়াতে বললে দাঁড়াবো, দার্জিলিংয়ে দাঁড়াতে বললে দাঁড়াবো, মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুকান্ত মজুমদার একটা নতুন কথা বলতে শুরু করেছেন যে আপনি নাকি নন্দীগ্রামে শুভেন্দু বাবুর বিরুদ্ধে নির্বাচনে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছেন, না তাই জন্য বিভিন্ন সুকান্ত মজুমদারকে বলুন, ওটা ওনার মনের সুপ্ত বাসনা হতে পারে, কিন্তু তৃণমূলের আভ্যন্তরীণ বিষয়টা তৃণমূলের উপর ছেড়ে দিক। আমাকে দল যেভাবে যেখানে কাজে লাগাবে আমি সেখানে সেভাবে কাজ করব। আমাকে যদি বলে নন্দীগ্রামে দাঁড়াও, আমি দাঁড়াবো। আমাকে যদি বলে দার্জিলিং এ দাঁড়াও, আমি দাঁড়াবো। আমি অন রেকর্ড বলছি। আর সুকান্ত মজুমদার যদি অতই পারদর্শী হতো তাহলে 8000 ভোটে জিতত না। আপনারা শুনলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে আমাকে দল যেভাবে কাজে লাগাবে সেখানে সেভাবে কাজ করব। আর এই নিয়ে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ কি বললেন শোনাব। না মেটিয়াবুরুজে প্রার্থী হবেন, না ভাঙড়ে প্রার্থী হবেন, যেখানেই প্রার্থী হন সেটা ওনার এবং ওনার কোম্পানির ব্যাপার। এর সাথে রাজ্যের মানুষের আশা ভরসা, রাজ্যের মানুষের উন্নয়ন কোনোটাই সম্পর্কিত না।
একটা টেইন্টেড পলিটিক্যাল লিডার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবার ইচ্ছা প্রকাশ করছেন, এটাই লজ্জার। আমার তো মনে হয় ওই টিনের বাড়ির থেকে যে কয়েক হাজার কোটি টাকার মালিক ওনারা হয়েছেন সেইটা বরঞ্চ মানুষের সামনে তুলে ধরলে মানুষের অনেক উপকার হতো। এই দুর্নীতি, এই ধরনের সরকারি অর্থ আত্মসাৎ, এগুলো পরবর্তী সময়ে যাতে না হয় সেটাকে সুনিশ্চিত করবার জন্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ আরো বলছে বাংলাদেশ থেকে লোক এসেছে তাই বাংলায় এসআইআর হচ্ছে, তাহলে ত্রিপুরায় নয় কেন? যদি সত্যিই অনুপ্রবেশ আটকাতে হয় তাহলে যেখান দিয়ে ঢুকছে সেখানে যাবেন। অনেকে বলছে এসআইআর হলে তৃণমূলকে দেখা যাবে না, তৃণমূলের ভোট শতাংশও বাড়বে, আসন সংখ্যাও বাড়বে। হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের আসন সংখ্যা বাড়লে বাংলার 2 লক্ষ কোটি টাকা 7 দিনের মধ্যে বিজেপি নেতাদের ছাড়তে হবে। চ্যালেঞ্জ গ্রহণ করুন, হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.